একেবারে পুরো একটা পৃথিবী নিয়ে তৌফিক সুলতান দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। একটু জানতে চাই, ওয়ার্ল্ড অফ নলেজ, জ্ঞানের জগৎ তো আসলে মুঠোফোনেই আছে, আমার বই পড়ে কেন জানতে হবে? জি, আসলে এই বইটি লেখা হয়েছে একটি চিন্তা থেকে। সেটি হলো বই একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যৎ স্থাপতি। একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, আর একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। এই চিন্তা থেকেই মূলত এই বইটি লেখা। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনার পরেও সঠিক পদ্ধতি না জানার কারণে সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। তো এই বইয়ের মধ্যে তার এই কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পিছনে কি ব্যর্থতা কাজ করছে, কোন ব্যাপারগুলো কাজ করছে, এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। তার বাইরে হলো আমি এই বইয়ের মাধ্যমে একটা লেখক তৈরি করতে যাচ্ছি। লেখক বলতে এই বইটা যারা পড়বে, এই পাঠকদেরকে তারা যেন লেখক হয়ে ওঠে, এই জন্য তাদেরকে উৎসাহিত করা হয়েছে। কারণ আমি মনে করি যদি লেখক তৈরি হয়, তাহলে সমাজে যে অসঙ্গতিপূর্ণ ব্যাপারগুলো আছে এগুলো উঠে আসবে। কারণ আমরা সব সময় সমাজের সব অসঙ্গতিপূর্ণ ব্যাপারগুলো আমরা জানতে পারি না। সমাজের আনাচে কানাচে এমন অনেক। আমি মূলত একটা ফোরামের সাথে আছি, সেটা হলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তো আমাদের এই ফোরামের একটা স্লোগান হলো সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর দ্বারা। তো মূলত কোন প্রকাশনা থেকে? দাড়িকমা প্রকাশনী থেকে। জি, আপনার বইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা অনেক লেখকের সাথে কথা বলেছি, একটু পাঠকের সাথে কথা বলতে চাই, কারণ আসলে বইমেলা একেবারেই দিন গুনছে শেষে। বাতিঘরে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি এবং দারুণ সব বই, পুতুল নাচের রীতিকথা। কলম পার একটি জাতিকে জাগিয়ে তুলতে, আর একটি চিন্তা পার একটি প্রজন্মকে আলোকিত করতে। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করার পরেও সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এটার কারণ হলো সে সঠিক পদ্ধতি না জানার কারণে, কিংবা সঠিক পদ্ধতিতে সে পড়াশোনা না করার কারণে এই ঘটনাগুলো ঘটে। এই যে ব্যাপারগুলো, এগুলো কেন ঘটে, এই ব্যর্থতাগুলো থেকে ওভারকাম করে কীভাবে আসতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই বইয়ে লিখেছি। এছাড়াও এই বইয়ে অনেকগুলো টপিক আছে। যখন পাঠক এই বইটি পড়বে তখনই বুঝতে পারবে যে আসলে এই বইয়ের মধ্যে কী কী লুকায়িত আছে। বইমেলার আজ শেষ দিন, একদমই এই বছরের মতো বইমেলার শেষ দিন, আরও একটি বছরের অপেক্ষা। কেমন লাগছে, কি অনুভূতি? জি, আসলে বইমেলার প্রথম দিকে একটু মনক্ষুণ্ণ ছিল, মন খারাপ ছিল প্রকাশকদের এবং কি লেখকদের। তো এখানে যে ব্যাপারটা ছিল, প্রথম দিকে আসলে খুব বেশি পাঠক ছিল না, একদম জনশূন্য ছিল। এই পাঠক শূন্য থাকার কারণে সবার একটু মন খারাপ ছিল। কিন্তু আসলে শেষের দিকে, মানে গত 2 দিন ধরে পাঠকরা আসছে, মনে হচ্ছে যে বইমেলা প্রাণ ফিরে পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আসলে প্রথম দিকে বইয়ের খুব বেশি অর্ডারও ছিল না, অনলাইনেও না, অফলাইনেও না। কিন্তু এই যে শেষের যে সময়টাতে, এই সময়টাতে এসে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক পাঠকরা এই বই কিনছে, অর্ডার করছে। দেখা যায় যে সে পড়াশোনা করছে কিন্তু সেই পড়াশোনাটা সে ধরে রাখতে পারছে না। এই যে প্রশ্নটা, এটাকে চিন্তা করেই মূলত এই বইয়ের উৎপত্তি। তো সেই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা দেখলাম যে আসলে একটা পড়া মুখস্থ হওয়ার পর সেটা ভুলে যাওয়ার অন্যতম কারণ হলো যখন আমরা কোনো কিছু না বুঝে মুখস্থ করি। অর্থাৎ আমাদের দুইটা ব্যাপার মনে রাখতে হবে, এক হলো বুঝতে হবে, দ্বিতীয় হলো মুখস্থ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা যখন একটা বই পড়ি তখন সেই বইটা যখন প্রথমবার আমরা রিডিং করব, পড়ার পর যেই শব্দগুলো কঠিন সেই শব্দের নিচে আন্ডারলাইন করব। পরবর্তী সময় এই শব্দগুলো গুগলে সার্চ করে বিভিন্ন শব্দভাণ্ডার থেকে যাচাই করব এবং এই শব্দগুলোর অর্থ পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এই শব্দ দিয়ে আমাকে কি বোঝানো হয়েছে। যখন আমি এটা বুঝে যাবো এবং মুখস্থ করব, তখন এটা তারপরে আমি মুখস্থ করলে মোটামুটি এটা স্মৃতিতে ধরে রাখা যায়। কারণ তখন ওই যে সিকোয়েন্সটা ধরে রাখা যাচ্ছে। কিন্তু এমনিতে যখন আমি কঠিন শব্দগুলো না বুঝে মুখস্থ করতেছি, তখন তো আসলে আমি সিকোয়েন্সটা ধরে রাখতে পারছি না। তখন দেখা যায় আমার অনেক কিছু মনে আছে কিন্তু সেটা আর বলতে পারছি না, বা সেটার তখন ওই যে পরের লাইন ভুলে যাচ্ছে, ওই যে শব্দ মাঝখান থেকে একটা নাই, তখন আর দ্বিতীয় লাইন মিলাইতে পারছি না। এই সমস্যাগুলো যাতে ফেস না করে, মানে খারাপ না, যে নির্ধারিত সময় তার থেকে সময় আরো কমানো হলো, এবং যেই সময়টাতে আসলে বইমেলা হওয়ার কথা সেই সময়টাতে হয়নি। মেলায় আসা পাঠক ও দর্শকরা জানান, এবারের মেলায় বেশি ছিল ছোটদের বই। শিশুরা যেন বইমুখী হয় সেজন্য নানা ব্যবস্থা নেওয়ায় খুশি তারা। হতাশাগ্রস্ত মূলত যারা নতুন লেখক কিংবা একটু ছোট মানের প্রকাশনী যারা আছে তারা। শেষ দিনে ইফতারের পর কিছুটা ভিড় বাড়লেও তা যেন কেবলই বিদায়ের আনুষ্ঠানিকতা, এমনটি প্রত্যাশা করছেন মেলায় আসা অসংখ্য বই প্রেমীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। বইমেলা মনে হয় আর কিছুদিন থেকে যেলেও পারতো, তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ভালো লাগে কাজ করতো। লেখক ও প্রকাশকরা জানান, বিক্রি কম হলেও এই মেলা বাঙালি সংস্কৃতির অংশ। যে কোনো মূল্যে এই আয়োজন চালু রাখতে হবে। ঢাকা।
হলো বর্তমান সময়ে অনলাইনে কেনা যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে অনেকেই অনলাইনে অর্ডার করছে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে এত বেশি সাড়া পায়নি, কিন্তু শেষের দিকটাতে অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে। বিগত বছর এবারের বইমেলাটা হয়েছে রমজান মাসে, তার মধ্যে আবার ঈদের আমেজ, এই সব ব্যাপার মিলিয়ে আসলে প্রথম দিকে অনেক বেশি হতাশা থাকলেও এখন একটু আশার আলু। এইবারের যেই খামতিগুলো আছে বা কমতিগুলো আছে, এই কমতিগুলো আগামী বইমেলাতে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো আশা করবো যে ভবিষ্যতে নিউজ ঢাকা। বইমেলাটা আসলে অনেকটা নিস্তেজ বলা যায়, এবং এবারের বইমেলায় মানে স্বাভাবিকভাবে পাঠকরা পরিচিত হয় এই বইমেলার মাধ্যমে, কিন্তু এইবারের বইমেলাটার মধ্যে আসলে আমরা খুব বেশি পাঠক প্রিয় হতে পারি নাই। আসলে এটার অন্যতম কারণ হলো এক রমজান, আর দ্বিতীয়ত হলো অন্য সময় বইমেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়, তার মধ্যে আবার সময় বৃদ্ধি করা হয়, কিন্তু এইবার যেটা হলো ফেব্রুয়ারির 26 থেকে শুরু হইলো, আবার 15 মার্চের দিকে শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সময়টা অনেক কম পেয়েছি। তার মধ্যে ব্যাপার হলো রোজা রেখে অনেকেই আসলে বইমেলায় আসতে চায় না। আবার আমাদের মধ্যে রয়েছেন লেখক তৌফিক সুলতান। তৌফিক সুলতানের যে বইটি আমাদের হাতে এখন, ওয়ার্ল্ড অফ নলেজ, জ্ঞানের জগৎ, আমরা এ সম্পর্কে জানতে চাইব। জি, বই একটি আত্মার দর্শন, এবং আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, এবং একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। আসলে এই দর্শন থেকে, এই চিন্তা থেকে এই বইটি লেখা। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনার পরেও সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। তো সেই চিন্তা থেকে এই বইটি লেখা, যেখানে দেখা যাচ্ছে যে এইখানে থাকে শিক্ষার্থীদের অনেক পদ্ধতিগত ভুল, মানে পড়াশোনার যে পদ্ধতিগত ব্যাপারটা এবং স্মৃতিশক্তি বৃদ্ধির যেই কৌশল, এই ব্যাপারগুলো নিয়ে এই বইয়ে যেমন আলোচনা করেছি, ঠিক একইভাবে এই বই আলোচনা করা হয়েছে তথ্য যাচাইয়ের যে প্রক্রিয়া। এখানে যে ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা যেভাবে তথ্য যাচাই করতেন, ওনারা কিভাবে তথ্য যাচাই করতেন, এটা কেন তুলে ধরা হয়েছে। এটার অন্যতম কারণ হলো বর্তমান সময়ে আমরা দেখতে পারি যে আসলে অনেক ধরনের ভুয়া তথ্যের একটা ছড়াছড়ি থাকে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন তথ্যটা সঠিক এবং কোন তথ্যটা ভুল। এবং এই বইটা পড়লে আমি আশা করি পাঠকরা এই ব্যাপারটা, এই কনফিউশনটা দূর হয়ে যাবে। একজন পাঠক সে এই বইটা যখন পড়বে তখন সে যেমন অর্থাৎ ইসলামিক বা ধর্মীয়ভাবে যেমন যাচাই করতে পারবে একটি তথ্যকে, ঠিক একইভাবে বৈজ্ঞানিকভাবে যাচাই করতে পারবে। এই ব্যাপারগুলো এই বইয়ের মধ্যে গুরুত্ব দিয়েছি। আসলে এই বইটা লেখা শুরু করার প্রথম দিকের যেই অবস্থাটা ছিল সেটা হলো, আমি একটা কলেজে পড়াই, সেটা হলো বিজিএসএম মডেল কলেজ, ওইখানকার প্রভাষক আমি। তো শিক্ষার্থীরা অনেক সময় বলতো যে স্যার আমি অনেক পড়ি কিন্তু আসলে পড়াটা আমার মনে থাকে না। তো আসলে যখন শিক্ষার্থীরা এই ধরনের কথা বললো তখন আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম, এবং আমি যে ব্যাপারটা আসলে অ্যানালাইসিস করলাম সেটা হলো, আমিও যখন পড়াশোনা করেছি তখন দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক পড়া স্মৃতিতে ধরে রাখতে পারি নাই। তো ওই কারণ খুঁজতে যেই মূলত এই বইটি লেখা। তো এটাতে আসলে যে ব্যাপারগুলো আমি দেখলাম সেটা হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা বই আমরা পড়ি, ওই বইয়ের সবগুলো শব্দ আমাদের পক্ষে দেখা যায় কিছু কিছু শব্দ একটু কঠিন থাকে যেটা আমরা বুঝি না। তো ওই বুঝি না যে শব্দটা, এটাও যখন আমরা মুখস্থ করতে চাই না বুঝে, তখন আসলে এই মুখস্থটা বেশি দিন বা দীর্ঘায়িতভাবে ধরে রাখা যায় না। তো দেখলাম যে এখানে যে কাজটা করা যায় সেটা হলো, শিক্ষার্থীরা প্রথমে বইটা পড়বে, পড়ার পর যেই শব্দগুলো কঠিন মনে হবে সেগুলোর নিচে সে আন্ডারলাইন করবে। পরবর্তী সময় যেই শব্দগুলো তার বুঝতে সমস্যা হয়েছে, কঠিন লাগছিল, ওই শব্দগুলো সে ভালোভাবে অনলাইন থেকে হোক কিংবা বিভিন্ন ডিকশনারি থেকে এটা সম্পর্কে বিস্তারিত একটা জ্ঞান নিবে। নেওয়ার পর যেই ব্যাপারটা কোন বই তারা যেই ধরনের মেসেজ পাবে সেটা হলো, প্রথমত আমরা জানি, আপনি জেনে থাকবেন যে বর্তমান সময়ে তথ্যের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে তথ্য, কিন্তু আমাদের জানতে হবে যে এর মধ্যে কোন তথ্যটা আমাদের জন্য প্রয়োজনীয় কিংবা দরকারি। পাঠকরা যদি এই বইটা পড়ে তাহলে তারা প্রথমত তাদের যে জ্ঞান এটা বৃদ্ধি করতে পারবে, এবং এইখানে অনেকগুলো টপিক যেগুলো আসলে সময় স্বল্পতার কারণে ওইভাবে বলা হয়নি, এর মধ্যে একটা হলো একজন পাঠক কিভাবে নিজেকে লেখালেখির দিকে ধাবিত করবে এবং লেখালেখির মাধ্যমে নিজেকে কিভাবে আরো উন্নত করবে, এই ব্যাপারগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তো একজন পাঠক যদি এটাকে মনোযোগ দিয়ে পড়ে, তবে সেই পাঠক একটা পর্যায়ে নিজেকে গবেষক কিংবা লেখক হিসেবে দাঁড় করাতে পারবে বলে আমি। কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, আর একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে, এই চিন্তা থেকেই আমার এই বইটি লেখা। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করার পরেও সঠিক পদ্ধতি না জানার কারণে সে তার
তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। তো সেই কাঙ্ক্ষিত ফলাফল যেন পায় সেই চিন্তা থেকে এই বইটি লেখা। এই বইয়ে মূলত তাদেরকে যেমন বোঝানো হয়েছে যে সে কিভাবে পড়বে, কিভাবে পড়লে তার মনে থাকবে, একইভাবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হলো বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক সময় অনেক ধরনের ভুয়া তথ্যের ছড়াছড়ি থাকে, তখন আমরা অনেক সময় বিভ্রান্ত হই। আপনাকে ধন্যবাদ শাহেদ জাহিদি। দর্শক, এতক্ষণ আমরা সহকর্মী শাহেদ জাহিদির কাছ থেকে বইমেলা প্রাঙ্গণের খবর জানছিলাম। দেশ ও জনপদের সংবাদ শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাসে দেখবেন যে দেশের একটা ভাইবি চেঞ্জ হয়ে যায়, সবার বাসায় রোজা, ইফতার, সেহরি, তারপর তারাবির নামাজ, নানান কিছু থাকে। ওই আঙ্গিকে বইমেলা। তো আমরা আসলে বইমেলার জন্য প্রস্তুত ছিলাম না, তো ভেবেছিলাম যে ওই যে দ্বিমত হয়েছিল বলছিলেন, ওই দ্বিমতের সাথে আমরা ছিলাম যে রমজান মাসে বইমেলা না, 9 জানুয়ারি থেকে ডিসেম্বরে বা ঈদের পরে, এরকম একটা বিষয় ছিল। তারপর যখন বাংলা একাডেমি তার মানে আপনার প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, আপনি বলতে চাচ্ছেন লেখক হিসেবে। দর্শক, আমরা আরো একজন লেখকের কাছে একটু যেতে চাচ্ছি, যে আপনি লেখক হিসেবে যদি আপনার কাছে তো জানতে চাই, এবার বইমেলা আপনার যে প্রত্যাশা ছিল তা কি পূরণ হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন। জি, আমি বলবো বই হলো একটি আত্মার আয়না আর সভ্যতার হৃদস্পন্দন। আমার কাছে মনে হচ্ছে আমাদের সেই হৃদস্পন্দনকে মনে হয় যে চেপে ধরে রাখা হয়েছে। আসলে এই বইমেলায় প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল বা বই সেলের ব্যাপারটা তো অনেক পরের বিষয়। আলটিমেটলি যে ব্যাপারটা হয়েছে সেটা হলো স্বাভাবিকভাবে নতুন লেখকদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, বইমেলার মাধ্যমে সে কিন্তু অনেক পাঠক তৈরি করতে পারে। সেই পাঠক তৈরির যে জায়গাটা সেটা যেমন সংকীর্ণ হয়ে আসছে, ঠিক একইভাবে আমরা অনলাইনেও মানে দেখা যাচ্ছে যে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না। যে দর্শক, আপনারা যেমনটা শুনতে পাচ্ছিলেন, প্রকাশনা প্রতিষ্ঠান এবং লেখক তারা কিন্তু সকলেই বলছেন তাদের প্রত্যাশা পূরণ হয়নি, যে এবার রমজানের মধ্যে এবং নির্বাচনের পরপরই এই বইমেলা হবার জন্য বই বিক্রিটা তাদের হবে না, কারণ পাঠকরা ব্যস্ত থাকবেন রমজানের শেষ দিকে কেনাকাটার জন্য, এবং ইফতারের পরে ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তাদের কিন্তু নারীর টানে ঘরে ফেরার একটা তাড়া চলে আসবে। তবে এখানে কিছু বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলে যেটা জানতে পেরেছি, 26শে ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার পর থেকে শুধু তাদের বইমেলা শুরু হয়েছে, জমে উঠেছে শুক্র এবং শনিবার। তো যেহেতু হচ্ছে আগামীকালকে শুক্র এবং শনিবার, তো সেই ক্ষেত্রে বিক্রেতা যারা রয়েছেন এবং লেখকরা যারা রয়েছেন ও প্রকাশনের প্রতিষ্ঠান তারা ভাবছেন বা তারা প্রত্যাশা করছেন আগামীকাল অর্থাৎ শুক্র এবং শনিবার 15ই মার্চ কিন্তু নেমে যাবে বইমেলার পর্দা। তো অর্থাৎ যে 3 দিন রয়েছে এই 3 দিন পাঠকদের ব্যাপক সমাগম হবে এবং প্রকৃত অর্থে বইমেলা আসবেন, এই প্রত্যাশা সকলের রয়েছে। সাউদা, এই ছিল বইমেলা থেকে সার্বিক পরিস্থিতি আমার কাছে। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। বইমেলার জনপ্রিয়তার কারণে এটা সময়টা আরো বাড়ানো হয়, কিন্তু এইবার যে ঘটনাটা ঘটলো সেটা হলো বইমেলাটা বিভিন্ন ইস্যুর কারণে শুরুই হয়েছে ফেব্রুয়ারির 26 তারিখ থেকে, তারপরে আবার সেটা শেষ হয়ে যাচ্ছে মার্চের 15 তারিখে। এর মধ্যে আরেকটা অসুবিধার কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হলো এখানে দুঃখজনক ব্যাপার হলো এটা যে বইমেলাটা এবার এমন একটা সময় এসে পড়েছে যেটা হলো যে রমজান মাস, মানে তার মধ্যে আবার ঈদের কেনাকাটার ব্যাপারটা থাকছে, যে দেখা যাচ্ছে যে অনেকের বাজেট কেনাকাটার মধ্যেই খরচ হয়ে যাচ্ছে, বই কেনার টাকা কোথায়, মানে এই ব্যাপারটা ঘটে যাচ্ছে আর কি। এবং যারা আসছেন মূলত এদের মধ্যে পাঠক সংখ্যা বেশি নাকি দর্শনার্থীর সংখ্যা বেশি? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অন্যবার যেমন দেখা গিয়েছে যে অনেকে সবাই পাঠক ছিল না, অনেকে ঘুরতে আসতো, এমনিতে আসতো, খাওয়ার জন্য আসতো, কেউ বই দেখতে আসতো, কিন্তু এইবারের ব্যাপারটা হলো যারা আসছে তারা